আজকের আমাদের টপিক হলো স্ট্রাকচার অফ লিফ। এটা ক্লাস 6 এর বায়োলজির পার্ট। তো আজকের মেইন ফোকাস থাকবে আমাদের স্ট্রাকচার, মানে তার যে বিভিন্ন পার্টস গুলো রয়েছে সেগুলো, আর ফাংশনস এর উপর, রাইট? আচ্ছা, আগেই বলে রাখি এই লিফ কিন্তু প্লান্টস এর শুট সিস্টেমের পার্ট। দুটো সিস্টেম হয়, একটা শুট সিস্টেম আর একটা রুট সিস্টেম। রুট সিস্টেমের মধ্যে মেইনলি আন্ডারগ্রাউন্ডের যে স্ট্রাকচার গুলো থাকছে, রুট সিস্টেম যেটা পুরোটা থাকছে। আর শুট সিস্টেমের মধ্যে লিফ পড়তে পারে, ফ্লাওয়ার, ব্রাঞ্চেস, স্টেমস, সবকিছু, ফ্রুটস, সবকিছু। তো এই লিফ কিন্তু সেরকমই শুট সিস্টেমের পার্ট। ঠিক আছে, এবার আসি এর স্ট্রাকচার। যে কোনো একটা পাতা, যে কোনো একটা লিফ নিশ্চয়ই কোনো একটা স্টেম বা ব্রাঞ্চ থেকে অরিজিনেট করবে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাকে বলছি স্টেম, রাইট? এবার স্টেমের নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে পাতাটা অরিজিনেট করবে, একটা পার্টিকুলার জায়গা থেকে। সেই পার্টিকুলার জায়গাটাকে বলা হচ্ছে কি নোড। কার না? স্টেম বা ব্রাঞ্চের, আমরা স্টেম ধরেই কথা বলি। তো স্টেমের যেই পার্টিকুলার জায়গাটা থেকে একটা লিফ অরিজিনেট করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে নোড। এখানে আরো কিছু কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাবো। প্রথম কি, এই যে ছোট্ট দেখছো, একদম ছোট টাইনি পাতার মতন দেখতে, যেটা ইন ফিউচার থর্নেও কনভার্টেড হতে পারে। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কি স্টিপিউল। ঠিক আছে, এবার প্রত্যেকটার কিছু না কিছু ফাংশনস রয়েছে, সেগুলোতে আসছি। স্টিপিউল বাদ দিয়েও আরো দুটো স্ট্রাকচার থাকে, ঠিক আছে? তো তার মধ্যে একটা আসছে কি অ্যাক্সিল। অ্যাক্সিল কোনটাকে বলবো না, এই স্টেম আর এইখান থেকে যে পাতাটা অরিজিনেট করেছে এই দুটোর মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিল। মানে যেখান থেকে পাতাটা অরিজিনেট করেছে আর স্টেম এই দুটোর মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হচ্ছে অ্যাক্সিল। এবার এখানে কোনো বাড, মানে কি ছোট্ট ছোট্ট দানার মতো, গ্র্যানিউলার মতন কিছু স্ট্রাকচার থাকতে পারে, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি অ্যাক্সিলারি বাড। কেন? কারণ অ্যাক্সিলে থাকছে, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিলারি বাড। হলো ক্লিয়ার? এরপরে আসছি, এবার আমরা আস্তে আস্তে লিফের দিকে বা লিফের স্ট্রাকচারের দিকে অ্যাকচুয়ালি এগোচ্ছি। প্রথমেই যেটা আসছে এই পার্টটা, মানে কি স্টেম থেকে অরিজিনেট করার পর বা স্টেম থেকে নোড থেকে অরিজিনেট করার পরে একটা দেখবে ছোট্ট ফাঁকা গ্যাপ থাকে, তারপরে পাতাটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হয়। তো সেই যে যেটাকে আমরা ডাঁট বলি বা বোটা বলি, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি পিটিওল। ঠিক আছে, তো এই জায়গাটাকে বলা হচ্ছে পিটিওল। এবার পিটিওলটা দেখো কন্টিনিউ হয়েছে, পুরো লিফের মধ্যে কন্টিনিউ হয়েছে। তাহলে এই যে লিফের মধ্যে যে কন্টিনিউ হয়েছে পুরো লম্বা মোটা দাগটা, সেটাকে বলা হচ্ছে কি মিড রিব। প্রত্যেকটার ফাংশন বলবো, এটাকে বলা হচ্ছে মিড রিব। মিড রিব থেকে যে ছোট ছোট ব্রাঞ্চেস গুলো বেরিয়েছে তাদেরকে বলা হচ্ছে ভেইনস অর ভেনিউলস। আশা করছি নামটা থেকে বুঝতে পারছো এর ফাংশন কি হতে পারে। এটা গেল যেই ব্রাঞ্চেস, ছোট ছোট স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো। এগুলো বাদ দিয়ে কিছুটা ভ্যাকিউম স্পেস রয়েছে না, একদম ফাঁকা জায়গা রয়েছে না, এটাকে বলা হচ্ছে কিন্তু ল্যামিনা। আচ্ছা, ডটগুলো আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তো এটাকে বলা হচ্ছে কি ল্যামিনা, মানে ফ্ল্যাট যে জায়গাটা থাকছে সেই জায়গাটা। হলো? আচ্ছা, একদম যে বর্ডারটা, মানে কি পাতার একদম যে কর্নারের যে বর্ডারটা, সেটাকে বলা হচ্ছে মার্জিন। সেটাকে বলা হবে মার্জিন, মানে আমরা বর্ডার মার্জিন যেরকম বলি সেটাই হচ্ছে এখানে মার্জিন। পিটিওল বলে দিয়েছি। আরেকটা জিনিস যেটা, দ্যাট ইজ ইন্টারনোড। ইন্টারনোড কোনটা? গাছের এক স্টেম থেকে একটা লিফ অরিজিনেট করেছে, এটা একটা নোড। সেম ভাবে এইখান থেকে আরেকটা লিফ অরিজিনেট করেছে, এটাও একটা নোড। দুটো নোডের মাঝের যে গ্যাপটা, দ্যাট ইজ কল্ড ইন্টারনোড। মানে কি পুরো এই জায়গাটাকে আমি বলতে পারি ইন্টারনোড, রাইট?
তাহলে এতটা মোটামুটি ক্লিয়ার হলো যে স্ট্রাকচারটা আমরা কি কি দেখলাম। স্টেমের নোড থেকে পাতাটা বা লিফটা অরিজিনেট করেছে। এই নোডাল এই স্ট্রাকচারটার মধ্যে বা এই স্পেসটার মধ্যে আরো কিছু কিছু ছোট ছোট স্ট্রাকচার থাকে। তার মধ্যে প্রথমে আসছে কি স্টিপিউল, ছোট লিফ লাইক অর থর্ন লাইক একটা স্ট্রাকচার। এই অ্যাঙ্গেলটা, এবার আমরা পিটিওল জেনে গেছি, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্টেম অ্যান্ড দ্য পিটিওল, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি অ্যাক্সিল। এই অ্যাক্সিলের যেই বার্ডগুলো থাকে দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারি বার্ড। এবার পিটিওল আমরা জেনে গেলাম, পাতাটাকে যে হোল্ড করে রেখেছে। এটা যখন কন্টিনিউ হচ্ছে পাতার মধ্যে, লিফের মধ্যে, সেটাকে বলা হচ্ছে মিডরিপ। মিডরিপ থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে তাদেরকে বলা হচ্ছে ভেইনস অর ভেনিউলস। আর যে টোটাল গ্যাপটা যে থাকছে, ব্ল্যাঙ্ক স্পেসটা থাকছে, তাকে বলা হচ্ছে ল্যামিনা। আর বর্ডারটা যেটা, সেটাকে বলা হচ্ছে মার্জিন। তো এটা হচ্ছে একটা হোল স্ট্রাকচার অফ আ লিফ। ঠিক আছে, এবার প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ফাংশন রয়েছে, সেগুলোর দিকে দেখব। কি? আচ্ছা, স্টেম তো জানি, কারণ স্টেম তো একটা পুরোপুরি আলাদা একটা জায়গা, সেখান থেকে পাতাটা অরিজিনেট করেছে এবং স্টেমের একটা বড় ফাংশন রয়েছে। আচ্ছা, সেটা বাদ দিয়ে যদি আমরা নোডের দিকে তাকাই, নোড কি করছে? পাতাটাকে ওখান থেকে অরিজিনেট করছে, রাইট? তারপরে আসছে কি স্টিপিউল। এই যে স্টিপিউল, এটার একটা কিন্তু বেশ ভালো ফাংশন রয়েছে। কিরকম? এই স্টিপিউলগুলো যখন পাতাটা ছোট থাকছে, মানে ধরো একদম জাস্ট শুরু হয়েছে, এটার থেকেও ছোট, তখন এই স্টিপিউলগুলোই কিন্তু ফটোসিনথেসিস করে, রাইট? এছাড়া ওই ছোট লিফটাকে কিছুটা প্রোটেকশন দেয় এবং পরবর্তীকালে ইন ফিউচার যখন পাতাটা বড় হয়ে যাচ্ছে, ওটা কিন্তু থর্ন লাইক একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে, সেটাও কিছুটা প্রোটেকশনারি পার্ট। তাহলে যখন পাতাটা ছোট থাকে তখন কিন্তু স্টিপিউলের একটা বেশ ভালো ইম্পর্টেন্স থাকে, রাইট? নেক্সট হচ্ছে অ্যাক্সিলারি বার্ড। যে কোনো বার্ড থেকেই নতুন কিছু কিন্তু তৈরি হয়, রাইট? মানে আমরা যদি একদম গাছের মাথায় যদি একটা বার্ড দেখি, তার মানে কি গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক তেমনি অ্যাক্সিলারি বার্ড মানে সেখান থেকে ব্রাঞ্চেস বেরোবে, পাতা বেরোবে, বেশ গাছটা ভালোভাবে ফুলে ফেপে উঠবে, বেশ সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, তারপরে আসছে পিটিওল। এই যে জায়গাটা পিটিওল যেটা, সেটা গাছটাকে বা পাতাটাকে, লিফটাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। কারণ পাতা কি সবসময় স্টিফ হয়ে থাকে? হাওয়া দিচ্ছে, পাতা তো এরকমভাবে দুলছে, নড়ছে। তার মানে ওই স্টিপিওল যেটা, সেটা একটা ওকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। ঠিক আছে, এবার যদি মিডরিপ আর ভেইনস বা ভেনিউলস এগুলোর দিকে যদি তাকাই, মেইন ফাংশন হচ্ছে, আমরা জানি কি যে থ্রু জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার সিস্টেম, ওটার একটা বড় চ্যাপ্টার আছে, নিশ্চয়ই কখনো আলোচনা করব। বাট আমরা জানি যে জাইলেম থেকে জাইলেমের থ্রুতে রুট যেই ওয়াটারটা অ্যালং উইথ মিনারেলস এক্সট্রাক্ট করছে, সেটা মেইনলি গাছের লিফ অবধি তাকে পৌঁছে দিতে হবে। এবার লিফ অবধি পৌঁছে দিল, এসে কি এখানে থেমে থাকবে? না, লিফের মধ্যেও তো ওকে প্রত্যেকটা জায়গায় চলে যেতে হবে। তাহলে এই যে ভেইনস বা মিডরিব রয়েছে, তাদের মেন ফাংশন হচ্ছে এই জিনিসটাকে, মানে ওয়াটার মিনারেলস এগুলোকে পুরো সব জায়গায় কনভে করে দেওয়া, এবং যেই ফুডটা তৈরি হচ্ছে আফটার ফটোসিনথেসিস, সেটা যেন আবার স্টেম অবধি চলে আসে, যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যেতে পারে। এটা গেল একটা ফাংশন। আরেকটা ফাংশন কি, পাতাটাকে ও কিছুটা রিজিডিটি দিচ্ছে, রাইট? রিজিডিটি মানে একটু যাতে নিজেকে হোল্ড করে রাখতে পারে, একটু স্টেবল স্ট্রাকচার দিচ্ছে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যামিনা। ফ্ল্যাট যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা, ফ্ল্যাট সারফেস যেটা, এটা মেইনলি ওকে কি করছে, ফটোসিনথেসিসের স্পেসটাকে অ্যাভেলেবেল করে দিচ্ছে। পাতা যত লিফ বড় হবে, ল্যামিনা তত বড় হবে, তার মানে ফটোসিনথেসিস আরো ভালো হবে। তাহলে এই ল্যামিনা যেটা, সেটা মেইনলি লিফের যে ফটোসিনথেসিস সেটাকে করতে হেল্প করছে, এবং তাছাড়া ট্রান্সপিরেশন এগুলো তো রয়েছে। তো এটা গেল হচ্ছে অলমোস্ট দ্য ফাংশনস অফ এভরি পার্ট অফ আ লিফ, রাইট? এবার যদি লিফের একটা গ্রস ফাংশন বলতে বলা হয়, কি বলবে? লিফ মানেই আমরা জানি, প্রথমেই আমাদের মাথায় আসে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস হবে, কি কি লাগবে?
ফ্রম দ্য সয়েল ওয়াটার নেবে, সানলাইটটাকে ক্যাপচার করবে কার থ্রুতে, না এই লিফের মধ্যে যে ক্লোরোফিল রয়েছে সেই ক্লোরোফিল ওকে ক্যাপচার করতে হেল্প করবে। আচ্ছা, ওয়াটার তো নিয়েই নিয়েছে, CO2 অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে, সবগুলোকে কাজে লাগিয়ে ও ফটোসিনথেসিসের থ্রুতে কি তৈরি করবে, গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। তাহলে এই পুরো কাজটা হচ্ছে কিন্তু এই গ্রিন লিফের মধ্যে, রাইট? এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট ফাংশন কি, ট্রান্সপিরেশন মানে গাছের মধ্যে আমরা যতটা জল খাই পুরোটা কি আমাদের কাজে লেগে যায়? নিশ্চয়ই না। ঠিক তেমনি প্লান্টস যেটা জলটা এক্সট্রাক্ট করছে ফ্রম দ্য সয়েল, পুরোটা ওর নিশ্চয়ই ফটোসিনথেসিসে কাজে লাগছে না বা অন্যান্য ফাংশনসে কাজে লাগছে না, কিছুটা এক্সেস থাকছে। এই এক্সেস ওয়াটারকে ও কিন্তু মেইনলি লিফের থ্রুতে, আরও কিছু পার্টস রয়েছে, মেইনলি লিফের থ্রুতে ও অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার করে বের করে দিচ্ছে। এই যে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে ও অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন। এটা তো লিফ মেইনলি পার্টিসিপেট করে, রাইট? এছাড়া কিছু কিছু গাছের লিভসে যেটা হয় যে তারা যে ফুডটা তৈরি করছে সেটা ওরা তার গাছের পাতার মধ্যে স্টোর করে রাখে, যেমন আমরা লেটুস শুনেছি বা স্পিনাচ, এইগুলোর ক্ষেত্রে যেটা হয় জেনারেলি কি হয় যে গাছ পাতায় খাওয়াটা তৈরি করলো, অন্যান্য জায়গায় পৌঁছে দিল, কোনো গাছ তার স্টেমে স্টোর করে, কোনো গাছ তার রুটসে স্টোর করে, ঠিক তেমনি কিছু কিছু গাছ তার লিভসেই সেটাকে স্টোর করে রাখছে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। তাহলে এইটাও কিন্তু লিভসেরই একটা ফাংশন। আর কিছু কিছু গাছ রয়েছে, আমরা জানি, প্রত্যেকেই কম বেশি দেখেছি, তারা তাদের লিভসটাকে একটু মডিফাই করে নেয়। কেন? অ্যাডাপ্টেশনের জন্য। তার যে আশেপাশের যে সারাউন্ডিং, তার যে এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে, সেই অ্যাকর্ডিংলি সে নিজেকে অ্যাডাপ্টেড করে নেয় এবং এই প্রসেসে গাছের পাতাগুলো কিন্তু থর্নের মতন হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়। অবশ্যই ক্যাকটাস, ডেজার্টে যেই গাছগুলো থাকে, জল এতটাই কম যাতে এই পাতার থেকে আমরা কি বললাম এক্ষুনি, ট্রান্সপিরেশন হয়, ট্রান্সপিরেশনের থ্রুতে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার যাতে বেরিয়ে যেতে না পারে, এই গাছগুলো কি করে, তাদের যে পাতাগুলো রয়েছে সেগুলোকে থর্নে কনভার্ট করে নেয় যাতে ট্রান্সপিরেশনটা কম হয় বা না হয়, এরকম। তো এই যে থর্নগুলো আলটিমেটলি কিন্তু তাকে হেল্প করছে অন্যভাবে। কিরকম? না, তাকে প্রোটেকশন দিচ্ছে। কোনো প্রিডেটার যদি তাকে খেতে আসে বা নষ্ট করতে আসে, কাটা দিয়ে তো খোঁজা খাবে, তাহলে আলটিমেটলি তাকে প্রোটেকশনও দিচ্ছে। তো এই চারটে, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, আচ্ছা কিছু কিছু গাছের পাতায় স্টোরেজ সিস্টেম থাকছে, আর কিছু কিছু গাছের পাতা কনভার্টেড হয়ে যাচ্ছে ইনটু থর্ন, তারা আলটিমেটলি প্রোটেকশন দিচ্ছে সেই প্লান্টকে। এইগুলোই হচ্ছে মেইনলি প্লান্টসের যে লিভস তার ফাংশনস, রাইট? তো এই ছিল আজকে আমাদের মেইন ফোকাস, যে গাছের একটা লিফ তার কি কি স্ট্রাকচার থাকছে, কি কি পার্টস থাকছে এবং প্রত্যেকটা পার্টের ফাংশন অ্যালং উইথ দ্য ফাংশনস অফ দ্য লিফ ইটসেলফ। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু ডিটেল যে টপিকগুলো রয়েছে, মনোকট, ডাইকট, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। থ্যাংক ইউ।